ওয়েলকাম টু ডেলিশ বাই নুসাইবা। আজকে অনেক দিন পর একটা কন্টেন্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাভোকাডো স্যান্ডউইচ রেসিপি। এটা খুব হেলদি একটা রেসিপি এটা, এবং খুব ফাস্ট তৈরি করা যায়। আপনারা যে কোনো ওয়ার্কিং ডেতে মর্নিং টাইমে আপনারা এটা ইজিলি তৈরি করে বাচ্চাদেরকেও দিতে পারবেন, আপনারাও খেতে পারবেন। সো হোপ খুব ভালো লাগবে রেসিপিটা। তাহলে চলুন দেখি। এখানে শুরুতেই একটা অ্যাভোকাডোকে আমি খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি, এবং অ্যাভোকাডোর মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। এটা আসলে যে যার স্বাদ মতো যেমন খেতে পছন্দ করে ওভাবে করে দিবেন। আমি তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, এবং এটাও স্বাদ মতো দেবেন, ব্ল্যাক পেপার যে যেমন খেতে পছন্দ করেন। তারপর একটা টমেটোর অর্ধেকটা আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, বাট দিবেন অবশ্যই, কারণ অ্যাভোকাডোর সাথে টমেটোর এই টেস্টটা খুব ভালো যায়। তারপর এখানে একটা লেবু কিছুটা অংশ, আমি বলবো এটা কত 1/4 আমি কেটে লেবুটাকে জুস করে অ্যাভোকাডোর সাথে মিশিয়ে নিয়েছি। একটা বড় অ্যাভোকাডোর সাথে বলতে গেলে 1/4 মতো লেবু কেটে সেটা জুস করে অ্যাড করেছি। অ্যাভোকাডোর স্বাদটা তো আসলে কচি ডাবের মতো, তো এটার সাথে লেবুর স্বাদটা খুব ভালো যায়। তো আমি সাজেস্ট করব অবশ্যই অ্যাভোকাডো স্যান্ডউইচ যখন বানাবেন, অ্যাভোকাডো স্প্রেডটা বানানোর সময় লেবুটা অবশ্যই ব্যবহার করবেন। এটার সাথে আমি অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল না থাকলে স্টেপটা স্কিপও করে যেতে পারেন, এটা ম্যান্ডেটরি কোনো স্টেপ না যে এটা ইউজ করতেই হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ঢাকাই পনির যেটা আছে ওটা এখানে কুচি করে হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। এই চিজ যেটা পনিরটা ব্যবহার করলাম, ঢাকাই পনির, এটাও খুব একটা ক্রিমি একটা টেক্সচার তৈরি করবে, স্প্রেডটা খুব ভালো লাগবে। এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি মিক্স করে নিয়েছি, এবং মিক্সিং শেষে এটা কিন্তু খুব ক্রিমি একটা স্প্রেডে পরিণত হবে। এর ফাঁকে আসলে আমি একটা স্ক্র্যাম্বল এগও করে নিয়েছিলাম। 2টা ডিম জাস্ট সিম্পলি প্যানে পোচ করতে দিয়ে যেভাবে ওভাবে করে নিয়ে ওর মধ্যে ঢাকাই পনির স্বাদ মতো একটু যতটুকু দিতে চান দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ওটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছি। বেশিক্ষণ তাওয়ায় রাখিনি, একদম মিডিয়াম থাকা অবস্থায়, একদম শক্ত না নরমও না, একটু মিডিয়াম র থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলেছি। কারণ যখন আমরা এটা স্যান্ডউইচ স্প্রেডের সাথে খাই, ডিমটা যদি খুব বেশি শক্ত করে বেশিক্ষণ রাখি, শক্ত হয়ে গেলে এটা আসলে আর ভালো লাগে না। তারপর একটু পাউরুটি টোস্ট করে নিয়েছি। এখন ডিম স্ক্র্যাম্বলড এগের ভিডিওটা আসলে ছিল, আমি দেখলাম যে পরে ভিডিও শ্যুট করিনি, মানে ভিডিও শ্যুটের বাটনই আমি অন করিনি, সেহেতু ওই রেকর্ডিংটা আর নেই এখানে, তাই আমি বলে দিলাম। খুবই সহজ একটা স্টেপ, আসলে মুখে বললেও আপনারা বুঝতে পারবেন। এটা জাস্ট এটা খেয়াল রাখবেন যে খুব বেশিক্ষণ রাখবেন না ডিমটা, তাহলে শক্ত হয়ে যাবে। শক্ত যাতে না হয়, একটু মিডিয়াম থাকা অবস্থায় ডিমটা নামিয়ে ফেলবেন। তারপর অ্যাসেম্বল করেছি এখানে টোস্ট করা পাউরুটিতে আমি অ্যাভোকাডো স্প্রেড দিয়ে, তারপর উপরে ডিম স্ক্র্যাম্বলড একটা দিয়ে দিয়েছি। এই অনেকে এটার সাথে সস অ্যাড করেন, বাচ্চারা খেতে চাইলে সসও অ্যাড করতে পারে, বাট আমার কাছে অ্যাভোকাডোর যে অ্যাকচুয়াল টেস্টটা এটা খুব ভালো লাগে, তা আমি আলাদা করে সস অ্যাড করি না, যাতে আমি একদম অথেন্টিক র টেস্টটা পাই। বাট বাচ্চারা খেলে আলাদা করে সস না হয় দিয়ে খেতে পারবে, বাট আপনারা যদি পছন্দ করেন অবশ্যই পাউরুটির সাথে একটু সস লাগিয়ে নিতে পারেন। এই তো খুবই ইজি একটা রেসিপি, খুব ফাস্ট তৈরি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা খুবই হেলদি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো, আল্লাহ হাফেজ।